আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম, টমেটো, আলু আর সিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি 3টে। তো এখানে আমার পরিমাণ মতো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে ডিমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম সিম কেটে নিয়েছি। একটা সিম 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 2টো আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একটু হালকা মোটা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু ডিম দেওয়ার সময় ছিটকাবে না, সেজন্য আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। এবার নেড়েচেড়ে হালকা করে ডিমটা ভেজে নেব। ডিম খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, উপরটা শক্ত হয়ে যায়। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি, সরু সরু করে। এবার এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব বেশি লালচে করে ভাজবো না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একেবারে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। সিম আর আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিলাম। দেখুন সিম থেকে অনেকটাই পানি ছেড়েছে। এবার পানিটাকে শুকনো করে নেব আর সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সিম আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। আপনারা তো অনেক রকম সিমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পানি দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে করে শিম আর আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু রান্না করে নেবেন, তারপরে ডিমগুলো এখানে দিয়ে দেবেন। এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে ডিমগুলো একটু কেটে নিচ্ছি, তাতে করে মশলাটা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তো আমি এইভাবে খুন্তি দিয়ে কেটে নিলাম। ঢাকা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 7 মিনিটে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সিম আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু আলু এভাবে করে একটু ভেঙে নিচ্ছি, তাতে করে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর কিছু আলু এরকম গোটা গোটাই থাকবে আর কিছুটা ভেঙে নেব। এভাবে আলুগুলো একটু ভেঙে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঝোলটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু এই রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো হয়। একঘেয়েমি রেসিপি ছেড়ে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।